শুনছি কালিকা পুরাণের গল্প। আজ মহর্ষি মার্কণ্ডেয় কথিত কালিকা পুরাণের ৩য় অধ্যায়। বিষয় কামদেব ও রতির বিবাহ। ভয়ানক রাগে ব্রহ্মার চক্ষু রক্তবর্ণ, সারা দেহ কাঁপতে লাগল। তিনি ব্যোমকেশকে লক্ষ্য করে বললেন, হে ঈশ্বর, অহংকারে অন্ধ হয়ে বুদ্ধির অভাবে কামদেব আমার প্রতি তীর নিক্ষেপ করেছে। আমি আজ তাকে এই অভিশাপ দিচ্ছি, নিজের দুষ্কর্মের অপরাধে একদিন সে আপনার ত্রিনয়নের রোষানলে ভস্মীভূত হবে। এদিকে এই ভয়ঙ্কর অভিশাপের কথা শুনে কন্দর্প আড়াল থেকে বেরিয়ে এসে অস্ত্রশস্ত্র ফেলে ব্রহ্মার কাছে জোড় হাতে ক্ষমা চেয়ে বলতে লাগলেন, হে পিতামহ, আপনি আমাকে জগতে যে কাজের জন্য সৃষ্টি করেছেন আমি ঠিক সেই কাজই করেছি। তাই আমাকে এই মৃত্যুর অভিশাপ দেওয়া আপনার অনুচিত হয়েছে। আপনিই বলেছিলেন ত্রিদেবও আমার সৃষ্টি করা কামের বশবর্তী হবেন। আমি শুধুমাত্র তাই পরীক্ষা করে দেখেছি। অনুগ্রহ করে আপনি আমার এই নিদারুণ শাপ মোচন করুন। কামদেবের কাতর এই অনুরোধে ব্রহ্মার রাগ প্রশমিত হল। তিনি বললেন, হে মনোভব, মহাদেবের ত্রিনয়নের আগুনে ভস্মীভূত হয়ে আবার তাঁরই অনুগ্রহে তুমি শরীর ফিরে পাবে। যখন শঙ্কর বিবাহ করে স্ত্রী গ্রহণ করবেন, তখন তিনি তোমার দেহ ফিরিয়ে দেবেন। এই বলে ব্রহ্মা ও মহাদেব অন্তর্হিত হলেন। এই অস্থির পরিস্থিতি কিছুটা শান্ত হলে প্রজাপতি দক্ষ মদনের জন্য স্ত্রী নির্দিষ্ট করে দিলেন। নিজের মানসকন্যা রতিকে নির্দেশ করে দক্ষ মদনকে বললেন, আমার এই কন্যা রূপে গুণে ত্রিভুবনে অতুলনীয়া, একে বিবাহ করো। ইনি তোমার যোগ্য সহধর্মিণী হবেন। এই তেজস্বিনী নারী সর্বদা তোমার সহচারিণী হবেন এবং জগতে তোমার নির্দিষ্ট কাজে সহায়তা করবেন। আমার নির্দেশ মতো তুমি একে পত্নী রূপে গ্রহণ করো। এই বলে কামদেবের হাতে রতিকে সমর্পণ করে দক্ষ প্রস্থান করলেন। একে একে ব্রহ্মার মানসপুত্র মুনিগণ সেই স্থান ত্যাগ করলেন। অপরূপা রতির দৈহিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কামদেব অত্যন্ত আনন্দিত চিত্তে তাকে পত্নী রূপে গ্রহণ করলেন। দর্পক বুঝলেন, রতি তার সহধর্মিণী ও সহচারিণী হলে স্বয়ং মহাদেবকে কামের বশবর্তী করা বিশেষ কঠিন কাজ হবে না। অপরপক্ষে রতিও ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ কন্দর্পকে অত্যন্ত উৎফুল্ল হৃদয়ে স্বামী রূপে স্বীকার করলেন।